যেহেতু আমরা একদিনেই 7.0 ব্যাচে ইংলিশ শেষ করে ফেলেছি, তো এখন আমাদের মিশন হচ্ছে 7 দিনে বাংলা ইংলিশ জিকে পুরোটা শেষ করা। তো আজকে আমাদের ডে 3। সো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমার ডে 3 এর পড়াটা আমার থেকে বুঝে নাও, ডে 3 এর পড়াটা তুমি কীভাবে শেষ করা। ওকে, আমি কিন্তু ইংলিশ টপিক মাত্র 2টা দিয়েছি ডে 3তে, একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে পার্টস অফ স্পিচ। তো ভার্ব মাত্র 8টা রুলস দিয়েছি আমি, এবং গত 20 বছর প্রশ্ন সলভ করেছি। তোমরা ড্রাইভ লিঙ্কে যদি যাও, আমি তোমাদের একটু দেখাই। তোমরা যখন ড্রাইভ লিঙ্কে যাবা, হ্যাঁ, ড্রাইভ লিঙ্কে গেলে তোমরা ঠিক এই ড্রাইভ লিঙ্কে ক্লিক করে দেখো সবগুলো টপিক চলে আসে। তোমরা এই যে ভার বদলে যাবে, 9 নম্বর টপিকটা হচ্ছে ভার। প্রথমে রুলসের ক্লাস করে রুলস বুঝে নিবা। 8টা রুলসের জন্য 8 মিনিটের ভিডিও। তারপর হচ্ছে বিসিএস প্রশ্ন সলভ, পার্ট 1 পার্ট 2 সবগুলো এখানে দেওয়া আছে। কেমন? তো এই ক্লাসগুলো গত 20 বছর বিসিএস বাসের জব ব্যাংক সব সলভ করেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সো দয়া করে হচ্ছে এই টপিকটা হচ্ছে তোমরা কমপ্লিট করবে। তবে এই টপিকটা করার ক্ষেত্রে আমি সাজেস্ট করবো, যেহেতু ভার্ব, রাইট ফর্ম ভার্ব, টেন্স এটা একটা একটার সাথে সম্পর্কযুক্ত, এই জন্য এই টপিকটা করার আগে রাইট ফর্ম ভার্বের যে 8টা রুলস আছে, কেমন, রাইট ফর্ম ভার্ব টেন্স দুইটা মিলিয়ে আমি 8টা রুলস দিয়েছি। সে 8টা রুলস হচ্ছে এখান থেকে ভালো করে বুঝে নিবা, তাহলে ওই প্রশ্ন সলভ করতে অনেক উপকার আসবে। ঠিক আছে কিনা? তাহলে এটা হলো ড্রাইভ লিঙ্কে ইংলিশ শেষ করলাম। পাশাপাশি দেখো পার্টস অফ স্পিচ দিয়েছি। তো পার্টস অফ স্পিচের জন্য তোমার কাছে যদি বই শিট থাকে, দেখো সেখানে আমি চক করে দিয়ে বক্স করে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রায় 100টার মতো ওয়ার্ড দিছি। কেমন? সেই ওয়ার্ডগুলো একটু ভালো করে প্র্যাকটিস মানে ধরবা, আর সেই ওয়ার্ডগুলো বোঝার জন্য দেখো এখানে পার্টস অফ স্পিচ আমি একটা পার্টস অফ স্পিচ ক্লাস পার্ট 1 পার্ট 2 সেই ওয়ার্ডগুলো কেমনে কী হয়েছে, কোনটা নাউন হয়েছে, কোনটা অ্যাডজেক্টিভ হয়েছে, নাউন থেকে কীভাবে অ্যাডজেক্টিভ করে সেটা আমি ওখানে ধরে বুঝিয়ে দিয়েছি এই দুইটা ক্লাসে, পার্ট 1 পার্ট 2তে। তো এই ভিডিওগুলো অন করবা, আর তোমার কাছে যদি শিট থাকে এই শিটটা হচ্ছে ধরে ক্লাসগুলো করে নেবে। যাদের কাছে শিটে তারা ভিডিও দেখে শব্দগুলো খাতায় লেখো। কেমন? ওকে, তাইলে গেল ইংলিশটা খুবই সহজ। এটা তোমরা ভালো আগেই করেছো, কিছুদিন আগে আমরা একদিন ইংলিশ শেষ করছি, সেখানে তোমরা করেছো। সো এখন হচ্ছে রিভাইজ হবে। তার বাংলা প্রথম পত্রে 2টা গল্প 2টা কবিতা ছিল, খুবই সহজ। এগুলো শুধুমাত্র একবার রিডিং পুরো অধ্যায়ের যত এমসিকিউ আছে, অভিযাত্রী হোক, জয়গুলি হোক, যেটা থাকুক, প্রিভিয়াসের সকল এমসিকিউ ছোটস্থ মুখস্থ কন্টেস্ট করবে। কেমন? এরপর যে সমাজগত আমরা ব্যাস বাক্য শিখেছিলাম শুধু, বাট আজকে সমাজে ক্লাসটা করতে হবে। কেমন? আজকে সমাজে এমসিকিউগুলো সলভ করতে হবে। সেটার জন্য কী করবে দেখো, আমরা যদি আমাদের একদিন ইংলিশ শিখি গ্রুপটাতে যাই, দেখো আমরা যদি আমাদের একদিন ইংলিশ শিখি 7.0 ব্যাচটাতে, দেখো আমি অলরেডি সমাজের ক্লাসটা দিয়ে দিচ্ছি। এই ক্লাসটা করবা, এখানে আমি সমাজ কীভাবে তুমি সমাজ একটা সেকেন্ডে নির্ণয় করবা সেইখানে কয়েকটি স্ট্রাকচার দিয়েছি। এগুলো ভিডিওটা দেখে রুলসগুলো খাতায় লিখবা, লিখে প্রিভিয়াস এমসিকিউ সলভ করবা, যেটা পারবা না সেটা খাতায় লিখে রাখবা, আমি সলভ করবো নেক্সট ক্লাসে। কেমন? ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের সমাস। তারপর হচ্ছে আমরা বাংলাতে আর কী পড়া দিয়েছি আমরা যদি একটু দেখি, দাঁড়াও। হ্যাঁ, তারপর দেখো আমাদের বাংলা পড়া আছে শুদ্ধ অশুদ্ধ বাক্য শুদ্ধিকরণ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। শুদ্ধ অশুদ্ধি কিংবা বাক্য শুদ্ধিকরণ, এটা প্রিভিয়াসের এমসিকিউ যা আছে এগুলো একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। কেমন? ওকে, জিকে আমি কয়েকটা টপিক দিয়েছি। দেখো ভৌগোলিক উপনাম, বর্তমান নাম, বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের শিল্প অর্থনীতি, বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি। তো এগুলো কী করবে, এই টপিকগুলো সব প্রথমেই তোমার কাছে যে বই আছে এই টপিকগুলো, সেটা যোগাযোগ খন্দকার জিকেও যেই বই আছে সেই বই থেকে প্রিভিয়াস ইয়ার যত এমসিকিউ আছে একদম টোটস্থ মুখস্থ কন্টেস্ট করা। এরপর আমাদের ওই যে ড্রাইভ লিঙ্কে যাবা, সেখানে দেখবে যে আমি মিহির জিকে ফাইন্যান্সিয়াল বইটার অলরেডি পিডিএফ দিয়ে রাখছি। কেমন? পিডিএফ এইখানে গিয়ে এই টপিকগুলোর উপর যদি পারো একটু রিডিং পড়ে এগুলোর উপর বিস্তারিত জেনে নিবা। তোমাদের যে জোবাই জিকে মিহির খন্দকার জিকে যে বইগুলো আছে এগুলো থেকে পড়বা না, কারণ এখানে 700 থেকে 800 পেজের একটা বই, এটা রিডিং পড়ে কখনো কাভার করতে পারো না। বাট এই বইটা পড়লাটাই, এটা 150 পেজের একটা বই, এখানে প্রত্যেকটা টপিকে যতটুকু দরকার ততটুকু দিয়ে আছে, এই জন্য এই পিডিএফটা পড়বা। কেমন? সো এইটা হচ্ছে কথা, এইভাবে তোমরা কমপ্লিট করবা। সো আজকে হচ্ছে আমরা প্রায় আমাদের পেইড ব্যাচে হচ্ছে কী বলে প্রত্যেকটা দিন আমরা 200 মার্কের পরীক্ষা নিই, তাই না? আজকেও 200 মার্কের পরীক্ষা নিয়েছি। সো এখানে পরীক্ষাগুলো অনেকেই দিয়েছো, এই যে দেখো এই পরীক্ষার লিঙ্কগুলো দিয়েছি। যারা পরীক্ষা দেওয়া তারা এই পরীক্ষাগুলো দিবা, এমনকি কত মার্কস পাবে সেটা কিন্তু আমাদের এক্সাম ম্যাচে দিবা। এই যে দেখি এক্সাম ম্যাচে আছে বিসি দিয়েছে, সে প্রত্যেকটা টপিকে পরীক্ষা দিয়েছে 8-9 করে পাইছে। ঠিক আছে, এই যে এরকম করে এইভাবে করে সবাই পরীক্ষা দিয়েছে, এখানে সবার দিয়েছে। সো আমি বলবো যে সবাই এরকম পরীক্ষা দিয়ে দিবা। ঠিক আছে কিনা? সো যেটুকু পড়া দিচ্ছে অন্তত এইটুকু পড়া কষ্ট করো। আমি জানি পড়াগুলো শেষ করতে 10 ঘন্টা সময় লাগবে, কিন্তু তুমি 10 ঘন্টা করে জাস্ট 7টা দিন পড়ো, বাংলা ইংলিশ জিকে পুরো প্রিপারেশন শেষ হয়ে যাবে। কেমন? আর যারা আমার সামনে ব্যাচে ভর্তি হতে চাই, এই যে 8.0 এটা হচ্ছে আগামী 1 তারিখ শুরু হবে। যারা একদম ইংরেজি কিছুই পারো না, রিডিং পড়তে পারো কোনোরকম, তারা আমার এই ব্যাচে ভর্তি হতে পারে। এখানেও একদিন ইংলিশ শেষ করবো আমরা 1 তারিখে, এরপর 7 দিনে বাংলা ইংলিশ জিকে শেষ করবো। এরপর বেশি শেষ পর্যন্ত শুধু রিভাইজ দেবো, লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, একদিন সব কিছু থাকবে। কোর্স করে কেউ যদি বলে ইংরেজি পারি না, বুঝি না, ভালো লাগে না, তাহলে কোর্সে ডাবল ফি ব্যাক।